একজন সাহাবী আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম আমল কোনটি? ইসলামের মধ্যে সর্বপ্রথম কাজ কোনটি? আল্লাহ নবী পয়গম্বর ডাকতে সাহাবীরা আমার গভীর মনোযোগ। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো, ইসলামের মধ্যে সবচাইতে কাজ সর্বপ্রথম কাজ হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম মুসলিম হিসেবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন আল্লাহর নিকট করতে হয়, বান্দা এবং আল্লাহর মাঝে তখন কোনো পার্থক্য থাকে না, হিসাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ নবী ডাকলেন, সাহাবী আমার, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, সিজদায় পড়ে, সঙ্গে সিজদায় পড়ে যায়, তখন ওই ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ বলে। কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত মুসলমান হিসেবে আমাদের কোনো গুরুত্ব নাই। মুসলমান হিসেবে আমাদের গুরুত্ব নাই। আল্লাহ রাসূল কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল একবার আমাদের সমস্ত সাহাবায়ে কিরামদেরকে একটা প্রশ্ন করলেন, একটা সওয়াল করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে একটা নহর বা একটা নদী থাকে, একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো নাপাক কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে? কথা বলতে থাকে। যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে ময়লা থাকে? থাকে না। সমস্ত সাহাবায়ে কিরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে না, কোনো নাপাক থাকে না। আল্লাহর নবী পয়গম্বর ডাকতে বলেন, সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি দিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন। মুসলমান হিসেবে আমাদের যেটা কর্তব্য, আজ মুসলমান হয় সেটা আমরা করি না, আলহামদুলিল্লাহ। এত সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছে, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে যেমন ময়লা থাকে না, ওই ব্যক্তির জামা কাপড়ের মধ্যে যেমন ময়লা থাকে না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দিন 5 বার করে ওযু করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই মুসলমান হিসেবে আমাদের নামাজ আদায় করতে হবে। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তুমি নামাজি হবে, তোমার পরিবারদেরকে নামাজের জন্য তাকিদ দিবে, তোমার সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের তাকিদ দিবে। যখন 10 বছর বয়স পূর্ণ হওয়ার পরে যখন নামাজ আদায় না করবে, তখন তাদেরকে পিঠে আঘাত করবে। নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমরা নিজেই করি না, সন্তানদেরকে কেমন পড়াই তাদের ঠিক কিনা? এজন্য নিজে নামাজি হতে হবে, পরিবারকে নামাজি বানাইতে হবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের মৌসুমে তার একজন সাহাবী যারা হলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীকে সহ আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী একটি গাছের নিকটে দাঁড়ালেন। ওই গাছটার একটা শক্ত ঢাল ধরে আল্লাহ রাসূলের লম্বাভাবে ঝাঁকি দিলেন। ওই শুকনো ঢালটা ঝাঁকি দেওয়ার কারণে, শুকনো ঢালটা মারা দেওয়ার কারণে গাছ থেকে অনেক শুকনো পাতা ঝরে ঝরে পড়তেছিল। আল্লাহ রাসূল এবার আবু যরকে ডাক দেওয়ার পর, আমি এই কাজটি কেন করলাম তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি জানতে পেরেছো? আবু যর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি প্রশ্ন করেছেন, প্রশ্নকারী চাইতে উত্তরকারী
পথের কাজটি আপনি কেন করেছেন আমার চাইতে আপনি ভালো জানেন। আল্লাহর নবী পয়গম্বর ডাকে বলে আবু বকর এই যে সুন্নতটি আপনারা দেওয়ার কারণে কাছ থেকে যেরকম সুন্নত আদায় করতেছিল, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে, ওই ব্যক্তির ওযুর পানির সাথে তার জীবনের সমস্ত গুনাহকে নির্জন করতে থাকে। সুবহানাল্লাহ। শূন্য রাত থেকে যেরকম শূন্য পাতা জমিনে ঝরে পড়ে, তখন আল্লাহ রাসূল বলতেছেন ওযুর পানির সাথে মনের সমস্ত গুনাহ চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি এক জুমা থেকে নিয়ে আর জুমা পর্যন্ত নামাজ আদায় করে, এই এক জুমা থেকে নিয়ে আর জুমা পর্যন্ত যত ছোট গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ এক জুমা থেকে আর জুমা পর্যন্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحكيم شرع أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحكيم فصل لربك وانحر. وقال الله تعالى واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا
কাছ থেকে বাড়ি করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমির উপরে আল্লাহ তাআলার নিকট যে জায়গার উপর সবচাইতে বেশি দামি সেখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে প্রাণ জান করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, সেই পিতার প্রতি, যে নবীর শানের ব্যাপারে বলা হয়েছে যিনি হলেন আউয়ালিন আখিরিন, আউয়ালিন আউয়ালিন আখিরিন আখিরিন। যে নবী সমস্ত নবীদের পিছে আসছেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আমার হাবিবের কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সকলে সে নবীর প্রতি এক ভালোবাসাকে অন্তরের স্থল থেকে নবীর প্রতি দরুদ প্রেরণ করে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোসের বিষয়, আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশে এমন কথিত কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআন মানে কিন্তু রাসূলের হাদিস মানে না। এরকম মানুষ আছে না নাই? যারা আল্লাহর কোরআন মানে রাসূলের হাদিস মানে না। আল্লাহ পাক এদেরকে হিদায়াত দান করুন। সুতরাং আমিন। কত বড় ব্যাপক যে রাসূলকে সৃষ্টি না করলে কোরআনের কোনো বিধান আপনারা নাযিল করতেন না। যে রাসূলকে আমরা সৃষ্টি না করলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রা কোনো কিছু আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিতেন না। যেটা আমার রাসূলকে দিলে সব কিছু উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা করেছেন, সেই রাসূলকে অস্বীকার করে রাসূলের হাদিস বলা হয় রাসূলের কাজ, রাসূলের আদেশ, রাসূলের অনুমোদন, এটাকে বলা হয় হাদিস। আর এইগুলোকে যারা বাদ দেয় তারা রাসূলের উম্মত না। আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলই না। আল্লাহ পাক এদেরকে হিদায়াত দান করুন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমে অতি সুপরিচিত একটি সূরা একটি অংশ তেলাওয়াত করেছি, যেটা আমরা অনেকেই শুনে মুখস্থ করেছি। সূরাতুল কাউসার। সূরার নাম কি? বলেন সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আতাইনাস সূরা। অনেকেই নামও বলতে পারে না। এই সূরাটা আমরা ছোটবেলায় আমরা শুনে শুনে মুখস্থ করেছি। মার কাছ থেকে হোক, বাবার কাছ থেকে হোক, বক্তব্যে গিয়ে হোক, অথবা মসজিদে ইমাম সাহেবের পিছনে হোক। কথা ঠিক কিনা? অনেকে আছে কোরআনুল কারীমকে রদ করতে জানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, সূরা কাউসার এগুলো আমরা পারি না। আমরা শুনে শুনে মুখস্থ করেছি। এই সূরার একটি অংশ আমি তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সামনের কাতার পূরণ করে বসি। সামনের কাতারের অনেক ফজিলত, যারা মক্কা মদিনায় গিয়েছেন, যখন মসজিদুল হারাম শরীফের মধ্যে আজান হয়, মুসল্লিরা যখন দরজা করে দেওয়া হয়, মুসল্লিরা হাম করে গিয়ে দৌড়ে গিয়ে সামনের কাতারে নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। তাদের জানের বিনিময়। কিসের বিনিময়? জানের বিনিময়। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি তারা জানতো সামনের কাতারে নামাজ পড়ার কত ফজিলত, কত গুরুত্ব, তাহলে প্রতিদিন তারা মানুষের সাথে সামগ্রী দিয়ে
কোনো বাবার দরবার নয়, এটাকে বলা হয় ইবাদতগাহ। এটার নাম কি? ইবাদতগাহ। এই জন্য আমরা সামনের কাতারে বলবো, এটা অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে নামাজের নির্দেশ দিয়েছেন। বলেন কি করেছেন? নামাজের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। অনেক বাবাজিরা আছেন, তারা বলে আল্লাহ কোরআনে নামাজের কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ, তোমরা রুকু করো। মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে। এখান থেকে মাসলে নেওয়া হয়েছে জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। একজন বিধর্মী যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম তার ডিউটি হলো, সর্বপ্রথম কাজ হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ। আমরা সবাই কি বলে? মুসলিম। আমরা হলো মুসলিম জাতি। তাহলে মুসলিম জাতি হিসেবে ইবাদত হিসেবে আমাদের সর্বপ্রথম ইবাদতের নাম কি? জোরে বলেন, নাম কি? নামাজ। আমার সাথে কথা বলতে হবে। মুসলমান হিসেবে সর্বপ্রথম ইবাদত, সর্বপ্রথম কাজ, সেটার নাম কি? নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ। এটা কার হুকুম? আমার হুকুম, আমার বাবার হুকুম। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আপনাকে আদায় করতেই হবে। অনেক সময় আমরা আফসোস করে বলে, বান্দা আমি যে তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা নামাজ পড়ো না, নামাজ না পড়লে আমার কিছুই হয় না, আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো লাভ হয় না। আমি অন্য জাতিকে নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাত আল্লাহর সিজদা করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ, আমরা মানুষ সহযোগিতা করি। তাহলে ইসলামের মধ্যে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আল্লাহর নবীজি একজন সাহাবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম আমল কোনটি? ইসলামের মধ্যে সর্বপ্রথম কাজ কোনটি? আল্লাহর নবী পয়গম্বর ডাকলেন, সাহাবীরা আমার গভীর মনোযোগ। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো, ইসলামের মধ্যে সবচাইতে কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো নামাজ। সুবহানাল্লাহ। বলে সর্বপ্রথম মুসলিম হিসেবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন আল্লাহর নিকট করতে হয়, বান্দা এবং আল্লাহর মাঝে তখন কোনো পার্থক্য থাকে না, হিসাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ নবী ডাকলেন, সাহাবী আমার, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, সিজদায় পড়ে, জমিনে সিজদায় পড়ে যায়, তখন ওই ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। বলে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত মুসলমান হিসেবে আমাদের গুরুত্ব নাই। মুসলমান হিসেবে আমাদের গুরুত্ব নাই। আল্লাহ রাসূল কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দান করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল একবার আমাদের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করলেন, একটা সওয়াল করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে একটা নহর বা একটা নদী থাকে, একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন পালন গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো নাপাক, কোনো ময়লা থাকবে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি দিন ৫ বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে? কথা বলতে থাকে। যদি কোনো ব্যক্তি দিন ৫ বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে ময়লা থাকে? থাকে না। সমস্ত সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিন ৫ বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে না, কোনো নাপাক থাকে না।
আল্লাহর নবী পয়গম্বর ডাক দেন সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে আর আল্লাহর সন্তুষ্টির নামাজ আদায় করে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ। এত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন। মুসলমান হিসেবে আমাদের যেটা কর্তব্য আজ মুসলমান হয় সেটা আমরা করি না, বলা ঠিক না। এত সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছে যদি কোনো ব্যক্তি দিন পাঁচবার করে গোসল করে ওই ব্যক্তির গায়ে যেমন ময়লা থাকে না, ওই ব্যক্তির জামা কাপড়ের মধ্যে যেমন ময়লা থাকে না। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দিন পাঁচবার করে ওযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ। এইজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই মুসলমান হিসেবে আমাদের নামাজ আদায় করতে হবে। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তুমি নামাজি হবে, তোমার পরিবারদেরকে নামাজের জন্য তাকিদ দিবে, তোমার সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের তাকিদ দিবে, যখন 10 বছর বয়স পূর্ণ হওয়ার পরে যখন নামাজ আদায় না করবে তখন তাদেরকে পিঠে আঘাত করবে। নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমরা নিজেই করি না, সন্তানদেরকে কেমনে পড়াই বলা ঠিক কিনা? এইজন্য নিজে নামাজি হতে হবে, পরিবারকে নামাজি বানাইতে হবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের মৌসুমে তার একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবীকে সহ আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী একটি গাছের নিকটে দাঁড়ালেন। ওই গাছটার একটা শক্ত হাত ধরে আল্লাহ রাসূল এরকমভাবে ঝাঁকি দিলেন। ওই শুকনো ঢালটা ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে অনেক শুকনো পাতা ঝরে ঝরে পড়তেছিল। আল্লাহ রাসূল এবার আবু যরকে ডাক দেওয়া, আবু যর আমি এই গাছটি কেন করলাম, তুমি কি বুঝতে পেরেছো, তুমি কি জানতে পেরেছো? আবু যর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি প্রশ্ন করেছেন প্রশ্নকারীর চাইতে উত্তরকারীর চাইতে প্রশ্নকারী ভালো জানেন। পথের কাজটি আপনি কেন করেছেন আমার চাইতে আপনি ভালো জানেন। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিলেন, আবু যর, এই যে শুকনো ঢাল তারা দেওয়ার কারণে গাছ থেকে যেরকম শুকনো পাতাগুলো ঝরে ঝরে জমিয়ে পড়তেছিল, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করে ওই ব্যক্তির ওযুর পানির সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। শুকনো ঢাল থেকে যেরকম শুকনো পাতা জমিতে ঝরে পড়ে, তখন আল্লাহ রাসূল বলতেছেন ওযুর পানির সাথে মনের সমস্ত গুনাহগুলো ঝরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি এক জুমা থেকে নিয়ে আর জুমা পর্যন্ত নামাজ আদায় করে, এই এক জুমা থেকে নিয়ে আর জুমা পর্যন্ত যত ছোট গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহ এক জুমা থেকে আর জুমা পর্যন্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো সগীরা গুনাহকে আল্লাহ মাফ করেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করে না। কবিরা গুনাহ আল্লাহ তওবা ছাড়া কখনো মাফ করে না, কিন্তু ছোট ছোট যে গুনাহগুলো আছে আমাদের মনের অজান্তে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন তোমরা নামাজ আদায় করবে জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে এবং মসজিদে এসে বেশি বেশি করে ইস্তিগফার করবে। নির্দেশ দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমরা মসজিদে আসি ঠিকই, আসার পরে যে আমাদের ব্যক্তিগত গল্প, পারিবারিক কি গল্প, বিজনেসের গল্প, অমুকে কি করেছে তমুকে কি করেছে আমরা মসজিদে বসে এগুলো করি। এটা যে কত বড় অপরাধ,
দেখি একজন নামাজে দাঁড়িয়েছে, নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন যে একজন নামাজি ব্যক্তি সামনে দিয়ে হেঁটে যাওয়া কত বড় গুনাহ, কত বড় গুনাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। কত বছর দাঁড়িয়ে থাকবে? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, এটা কোনো নির্দিষ্ট নাই। আল্লাহ বলেন সে দাঁড়িয়ে থাকবে। এজন্য অনেকের প্রয়োজন থাকতে পারে, মসজিদে সূত্র আছে, এই সূত্রগুলো ব্যবহার করবেন। অথবা অনেকে দেখা যায় নামাজের মধ্যে মাসবুক হয়, 1 রাকাত 2 রাকাত পায় না। অনেকের প্রয়োজন থাকতে পারে, আরে বাবা আপনার এখন কি প্রয়োজন? আল্লাহ পাক আপনাকে এত সময় দিয়েছে, 24 ঘন্টা সময় দিয়েছে। জোহরের নামাজ পড়তে সর্বোচ্চ আপনার টাইম লাগে, সর্বোচ্চ নাই আধা ঘন্টা, আগে 15 মিনিট, পরে 15 মিনিট, 30 মিনিট। এত সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, এই 30 মিনিট আপনাকে সহ্য হয় না? আপনি দুনিয়ার কেমন ব্যস্ততা অর্জন করেছেন। এই জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মসজিদে এসে দুনিয়াবি সম্পূর্ণ কথা বলা না জায়েজ, হারাম 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 হারাম। মসজিদে আসার পরে আল্লাহর নবী কি করেছেন? তোমরা মসজিদে যখন প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার পূর্বে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, মসজিদে বসার পূর্বে তোমরা 2 রাকাত নফল নামাজ পড়বে। 2 রাকাত, 2 রাকাত সালাতুল ওযু অথবা সালাতুল দুহুর, এই 2 রাকাত নামাজ পড়তে পারেন। এই নামাজগুলো সুন্নাত নামাজকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তির ফরজ আমলগুলো যখন কম দেখা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, দেখো এই বান্দার কোনো নফল আমল আছে কিনা, নফল দান আছে কিনা, নফল সাদকা আছে নাকি, নফল নামাজ আছে নাকি। ফেরেশতারা বলবে মালিক এই ব্যক্তির অনেক নফল আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে ওই নফল আমল দিয়ে তার ফরজ আমলের কাজ পূরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ফরজই করি না, নফলের তো খবর নাই, কথা বলছেন কিনা? ফরজই করি না, নফলের তো খবরই না। এজন্য ফরজের পাশাপাশি আমাদেরকে নফল করতে হবে। আবার একটা মাসলা জানতে হবে, 3 সময় নামাজ পড়া নিষেধ। যখন সূর্য উদিত হয়, যখন সূর্য অস্তমিত হয় এবং ঠিক দুপুরের সময়, এই 3 সময় নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, শুধুমাত্র আসরের নামাজ, ওই দিন যদি আপনার আসরের নামাজ কাজা হয়ে গেছে, হয়তো আপনি অনেক ব্যস্ততা ছিলেন, একটা কাজে ব্যস্ততা ছিলেন, পবিত্রতা অর্জন করতে অনেক সময় লেগে গেছে, হয়তো মাগরিব নামাজের আযান হবে বা তারপরেও শুধু যদি ওই দিন পর আসরের নামাজ হয়, তাহলে আপনি ওই দিন পর আসরের নামাজ পড়তে পারবেন। অন্যথায় অন্য দিনের কোনো নামাজ তখন আদায় করা যাবে না। এই জন্য মসজিদে প্রবেশ করার পর দুনিয়া কোনো কথা বলা যাবে না। যদি সময় থাকে আপনি 2 রাকাত যুহর মসজিদ অথবা তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। তারপরে যদি দেখেন সময় আছে, আপনি উমরা কাজা করেন। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, সেই নামাজগুলো আদায় করেন। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ বলেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আমলগুলো যদি আমি আপনি মসজিদে এসে করি, বলেন তো দেখি দুনিয়াতে কোনো কথা বলার সুযোগ পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন। আমার বন্ধুগণ, তাহলে মসজিদে এসে দুনিয়াতে কথা বলা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেন, কোন মুমিন যখন মসজিদে যাওয়ার পরে দুনিয়াবি কথা বলে, তার ব্যক্তিগত কথা বলে, ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা আল্লাহর ঘর, অতএব তুমি এখানে কোনো দুনিয়াবি কথা বলতে পারবে না। তারপরে যখন ওই ব্যক্তি দুনিয়াবি কথা বলে, বিশ্বনবী বলেন দ্বিতীয়বার কথা বলার পরে ফেরেশতারা ডাকতে বলে, ও নবী মুহাম্মদের উম্মত, খবরদার খবরদার, তোমরা মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবে না, তোমরা চুপ হয়ে যাও। তারপরেও যখন দ্বিতীয়বার ওই ব্যক্তিরা কথার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা অতি ধমকের সাথে ডাকতে বলে, ও নবীর দুশমনেরা, ও আল্লাহর দুশমনেরা, তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। আমাদের তো সেই এলাম নাই
মানুষ হবে আল্লাহর কাছে তত প্রিয় লাগে। আল্লাহ রাসূল যখন একবার তিনি প্রচন্ড অসুস্থ, হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ আদায় করছেন সাহাবায়ে কিরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলতেছে, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো। রাসূলকে ধরে উঠানো হলো। আল্লাহ রাসূল তার হুজরা শরীফ থেকে লক্ষ্য করে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে নামাজ আদায় করতেছেন সাহাবায়ে কিরাম। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে পড়তেছিল। আব্বা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান জামাতের নামাজ আদায় করতেছে দেখে, ইমামতি করতেছে দেখে আপনি হিংসা করে কান্না করছেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশাকে বলেন, আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আমার দিলের মধ্যে একটা প্রশান্তি এসেছে। আমার মন বলছে আমার আগে উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা মসজিদে গিয়ে এরকম ভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল স্বপ্ন দেখছেন আর আমরা কি করি? চায়ের দোকানে সময় দেই, অমুক জায়গায় সময় দেই, তমুক জায়গায় সময় দেই, কিন্তু নামাজ কোথায় যে শেষ হয়ে যাচ্ছে মুসলমান হিসেবে সে গুরুত্ব আমাদের নাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা জামাতের সাথে নামাজ আদায় করে না, যারা বাড়িতে একা একা নামাজ আদায় করে, এক মসজিদকে রেখে অপর মসজিদে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের হক নষ্ট করে আরেক জায়গায় যারা নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন যে এদের বাড়িঘরগুলো তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কত বড় দুঃখ এসেছে যারা বাড়িতে নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন এদের বাড়িঘর তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহ রাসূল তারপরে ইস্তেসনা করেছে, যদি এখানে নারীরা না থাকতো আর বিদ্যারা যদি না থাকতো, ছোট ছোট যদি মাসুম বাচ্চা না থাকতো, তাহলে প্রত্যেকের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এজন্য নামাজ পড়তে হবে কোথায়? সরাবেন কোথায়? মসজিদে। এত টাকা খরচ করে মসজিদ করছেন, জুমার দিন মাশাআল্লাহ অনেক মানুষ হয়, কিন্তু পক্ষ নামাজে মনে হয় আমরা 2 দিন কাদা নামাজ পড়ি। এই জন্য আমাদের নামাজি হতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে নামাজি করতে হবে, বাড়িতে যারা আছে মা বোনদেরকে নামাজের তাকিদ দিতে হবে, কারণ প্রত্যেকের জন্য নিতা। আপনি আপনার ফ্যামিলির জন্য নিতা, আপনাকে আপনার ফ্যামিলিকে চালাতে হবে, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাযথ সময় আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে? বিনা হিসেবে জান্নাত দিবে। কারণ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিল্লাহি রাব্বি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন। কারণ অন্যান্য ইবাদত করলে আল্লাহ তেমন খুশি হয় না, কিন্তু বান্দা যখন সিজদা দেয়, ওই সিজদাটা আল্লাহর কুদরতি পায়ে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এতটা খুশি হয়, অন্য কোনো ইবাদতে আল্লাহ খুশি হয় না, যতটা ইবাদতে আল্লাহ নামাজে খুশি হয়। যখন আমাদের নবী মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই নামাজ দিয়েছেন। উম্মতি মুহাম্মদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন। আল্লাহ রাসূল বললেন, ও মালিক, আমি আপনার কাছে এসে দেখা করেছি, অথবা আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসছেন, আমার উম্মত আপনার কাছে আসবে কিভাবে? তখন কোরআনের আয়াত কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব, আপনি 7 জমিন 7 আসমান পাড়ি দিয়ে আমার কাছে এসেছেন দেখা করার জন্য। আপনাকে ভালোবেসে নামাজ দিয়েছি, আর আপনার বান্দা আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের জন্য যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ তখন তাদের সাথে যা বিরাজ করব, তাদের সাথে যা দেখা করব। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো নিজাম থাকে না, আল্লাহ সেখানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা দেয়, সিজদাটা আল্লাহর কুদরতি পায়ে পড়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ, এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়ে 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ তাআলা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন।